আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব ৫। অ্যালার্ট, 18+ অ্যালার্ট। অতিরিক্ত রোমান্টিক গল্প পড়তে না চাইলে স্কিপ করতে পারেন। পর্ব ৫। আপু সরি, আমি কিছু দেখি নাই। পিছন থেকে কারোর কথা শুনে আনিয়ার প্রহেলকে কিছুটা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। এতে করে প্রহেল কিছুটা বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে বলে, শালার বউ ওটারে ধরেও শান্তি নেই। বলেই আনিয়াকে ছাদে রেখে একাই রুমে চলে যায় প্রহেল। মুখমণ্ডল দেখে না চাইতেও আনিয়ার শব্দ করে হেসে ওঠে। কি হলো আপু, ভাইয়া কোথায় গেল? কোথাও না, চল নিচে। আম্মু তোদেরকে নিচে যেতে বলছে। বলেই দুই ভাই বোন নিচে চলে যায়। দুপুর 2টা 30। খাওয়া শেষ করে ড্রয়িংয়ে বসেই সবাই গল্প করছে। তাদের একপাশে প্রহেল ল্যাপটপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে। শব্দ করে ফোনে বেজে উঠল। প্রহেল উঠে কিছুটা দূরে গিয়ে ফোনে কান ধরেই ওপাশ লোকটা কথা ভেসে আসে। সরি স্যার, আমরা অনেক চেষ্টা করেও জনিরে ধরতে পারিনি। ফোনের ওপাশ থাকা লোকটার কথায় প্রহেল ক্ষিপ্ত বাঘের মতো গর্জন করে উঠে বলে, কুত্তার বাচ্চারা, তোদের তোদের আমি এমনি এমনি $100, সেই 1.5 মাস, সেই 1.5 মাস শেষে 30 মিনিটের মধ্যে সবার ডিটেলস আমার চাই, গট ইট। বলেই কলটি বিচ্ছিন্ন করে দেয়। অতিরিক্ত রাগের কারণে কপারের শিরা ফুলে উঠেছে। আনিয়া হতভম্ব ছুটে আসে, চিন্তায় হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার, ঠিক আছেন আপনি? প্রহেল কিছু না বলে এই গম্ভীর গলায় বলে, রুমে আসো। বলে গটগট করে পায়ে আনেয়া রুমে চলে যায়। কিছু না বুঝে আনেয়া মুখে ভেঙচি কেটে আবারও নিজের আড্ডায় যোগ দেয়। আর দিবেই না বা কেন, এতদিন পর তার প্রিয় বান্ধবীগুলো আসছে। মূলত আনেয়ার বাড়ি ফেরার কথা শুনে ফেরার 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 কথা শুনে আনেয়ার মামাতো বোনেরা আসছে। ভয়ে ঘাম ছুটছে। লোকটি কাঁপা কাঁপা গলায় কপালে ঘামটুকু মুছার চেষ্টা করে কারো উদ্দেশ্য বলে, বস, মাফিয়া পিপি এর বর্তমান অবস্থান কার কারভাঙ্গি চর, তার শ্বশুর বাড়ি। বাহ, ভেরি গুড পারসন। বিয়ে ও ডান। ওর ব্যাড লাক, বউয়ের পিক জোগাড় করে নিয়ে আয়। বস, শুনছি মাফিয়া পিকে এর বউ মেয়েটা বয়সে ছোট কিন্তু খুব সুন্দর। ইস, আমার নজরে পড়লে তো এই সুন্দর শরীরটা খুবে খুবে শেষ হয়ে যাবে। মাফিয়া পিকে এর মাল তো একটু চেক করতেই হয়। মেয়ে মাকিং দুষ্টু পাখি ওয়েট। চোখে মুখে এক ধরনের আর ওর অর্গাজম লোভিত নেশা, যেটা যে কারো শরীরে বাজে দৃষ্টি আকর্ষণ করে। সারা রুম জুড়ে চারি করছে প্রহেল। রাগে ফেটে পড়েছে। সেই কখন এই মেয়েটাকে রুমে আসতে বলেছে, অথচ মেয়েটা খবরই নাই। রাগে বিড়বিড় করতে করতে দাঁতে দাঁত চেপে ডাকে, মাই লেডি কাম হেয়ার। প্রহেলের ডাকে আনিয়া থেকে বসার ঠিক ঘরে থেকে চেঁচিয়ে বলে, 75-এর 3 নম্বর বাচ্চা চেঁচাচ্ছেন কেন? তুমি ঘরে আসো। নাকি আমি আসবো? না না, আমি আসছি। তোরা বস, আমি এখনই আসছি। বলেই রুমের দিকে চলে যায়। দরজার কাছে আসতেই প্রহেল ভেতর থেকে হাত টেনে রুমে ঢুকিয়ে দরজা শব্দ করে লাগিয়ে রাগে রাগে ভাব নিয়ে বলে, খুব সাহস না আমাকে অ্যাভয়েড করা? ইয়ে, আসলে হয়েছে কি? আরে কি হবে, আমি কি আপনাকে অ্যাভয়েড করতে পারিনি যে বলেন? কোনো রকম তুতলে কথাটা বলে আনেয়া প্রহেল আস্তে আস্তে করে নিজের ঠান্ডা হাত সস্তার মনে আনেয়ার পেটের কাছে জামার ভেতরে গলিয়ে দেয়। প্রহেলের এহান স্পর্শে কেঁপে উঠল সর্বাঙ্গ। প্রহেল আরেকটু চাপ প্রয়োগ করে নিজের হাতের সাথে জড়িয়ে আনেয়াকে ঘাড়ে মুখে ডুবিয়ে দেয়। নাক ঘষে বলে, কি হয়েছে তোমার মাঝে যান, যে আমাকে আমার মাঝে থাকতে দেয় না? কি করেছেন দিনে দুপুরে যে কেউ এসে পড়বে? কি করছেন দিনে দুপুরে যে কেউ এসে পড়বে? রাতে যখন আমার ডিএনএ নাও কই, তখন তো বলো না কেউ এসে পড়বে। রুহেলের কথায় আনিয়া হতভম্ব হয়ে যায়। কি
বলছে এই লোক মাথা ঠিক আছে? প্রহেলের গরম নিঃশ্বাসের আঁচড়ে পড়ছে আনেয়ার ঘাড়ে। তপ্ত একটা শ্বাস ফেলে বলে, নিচে চলুন। সবাই কি ভাববে? সবাই ভাববে তাদের নাতি নাতি নানা বানানোর মিশনে নেমেছে। ছিঃ, নির্লজ্জ মানুষ। প্রহেল এবার আনিয়ার নাক সিটকানো দেখেই কিছু বলে না। ঘাড়ে ছোট ছোট কিস করে মুখের কাছে এগিয়ে এসে, যার দরুন দুইজনের শ্বাস প্রশ্বাস একজনের মুখে আছড়ে পড়ছে, ধীরে ধীরে নিজের মুখ আনেয়ার মুখের কাছে এনে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। প্রহেলের প্রাণ করতে থাকে প্রিয়জনের ঠোঁটের সুধা। অনেকটা সময় পেরোতে নিঃশব্দ নিঃশ্বাস বন্ধ হয়ে আসায় উপক্রম হতেই আনেয়া প্রহেলের বুকে ধাক্কা দিয়ে আর মুখ দিয়ে উম উম শব্দ করছে। প্রহেল এক হাত দিয়ে আনেয়ার দুই হাত চেপে অন্য হাতে আনেয়ার পেটের কাছে জামার অংশ খামচে ধরে দীর্ঘ 25 মিনিট 24 সেকেন্ড পেরোতেই ছেড়ে দেয়। ছাড়া পেয়ে আনেয়ার ঠোঁট মুছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আর একটু হলেই মরে যেত। প্রহেল তর্জনী আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট মুছে দেয়। ঠোঁট মুছে বলে, রেডি হও, আমরা বের হব। আনেয়ার চোখ ছলছল করে মুখ কালো করে বলে, বলছি কি আর কিছুদিন থাকি না? আজই তো আসলাম, অন্য কোনো দিন আবার নিয়ে আসবো। এবার চলো। আনেয়া জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, বলছি কি আপনি চলে যান, আমি কিছুদিন থাকবো এখানে। আনেয়ার কথায় প্রহেল রাগী চোখে তাকাতেই আনেয়া শুকনো ঢোক গিলে রেডি হতে চলে যায়। রাত 12:30। প্রহেল রুমে ঢুকে কাবার্ড থেকে কালো শার্ট আর প্যান্ট নিয়ে ফ্রেশ হতে চলে যায়। আনেয়ার বাড়ি থেকে ফিরে আবার কোথায় যেন বেরিয়ে যায়। যাওয়ার সময় শুধু এতটুকু বলে গেছে, আমার ফিরতে লেট হবে, মেড খাবার নিয়ে আসবে, আসলে চুপচাপ খাবার খেয়ে নিবে, বলেই নিজের গন্তব্যে রওনা দেয়। ভিজা চুল এক হাতে টাওয়াল চালিয়ে মুছতে মুছতে এক পলক আনেয়ার দিকে তাকালো। হালকা শীত পড়েছে এখন, কিন্তু এই মেয়েটা কি সেই দিকে টান আছে? শীতে কেমন গুটিসুটি মেরে শুয়ে আছে, তবুও ব্ল্যাকেট গায়ে দিবে না। হাতের টাওয়ালটা ডিভানে রেখে নিজেও বেডে উঠে আনেয়ার উপরে উঠে ব্ল্যাকেট মুড়িয়ে দেয়। ঘুমের ঘোরে ঠান্ডা হাতের স্পর্শ বিরক্তিতে কপাল কুঁচকে আসে আনেয়ার। প্রহেলের স্পর্শ দেখে ঠোঁট কামড়ে হাসে। নিচে সম্পূর্ণ ভার ছেড়ে দেয় আনেয়ার উপর। ভারী কিছুর আভাস পেতেই নড়চড়ে উঠল আনেয়া। প্রহেল নিজের সমস্ত প্রহেল নিজের সস্তর পাঠি দাঁত চেপে ধরে আনেয়ার বুকে। ব্যথায় আর্তনাদ। ঘুম ভেঙে যায় আনেয়ার। অভিমানে দুহাত প্রহেলের নিজের থেকে দূরে সরিয়ে জন্য ধাক্কা দেয়। প্রহেল ঠোঁটে ডিপলি কিস করে বলে, সরি মাই লেডি, আর হবে না, এখন সব রাগ আদর দিয়ে পুষিয়ে দিব, বলেই জামার চেন খুলে ফেলে। নিজেও আন্ডারেজ হয়ে যায়। আনেয়ার গায়ে এখন শুধু একটা কালো ব্রা। প্রহেল ব্রা খুলতে খুলতে নেশা জড়ানো কণ্ঠেই বলে, ইস জান, তোমাকে এই অবস্থায় যা লাগছে না, ইচ্ছে করছে খেয়ে ফেলি। আনেয়ার লজ্জায় চোখ মুখ খিচে নেয়। প্রহেল নিজের ঠোঁট দ্বারা আনেয়ার ঠোঁটে চেপে ধরে, অন্য হাতে বুক চাপতে থাকে। ছোট ছেড়ে গলায় কিস করে কামড় বসিয়ে দেয়। আহ, আস্তে। ব্যথায় তুর শব্দ করে ওঠে আনেয়ার। প্রহেল বুক ছেড়ে নিচের দিকে নামতে থাকে। ওইটা ঢুকানোর আগে শব্দ করে বলে, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বলেই এক ধাক্কায় পুরোটা ঢুকিয়ে দেয়। আহ, উম, উম, চলবে।